Dear students, Assalamu alaikum. Welcome to মল্লিক ইংলিশ একাডেমি। আজকে আমরা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। বিশেষ করে গত ক্লাসে যেহেতু আমরা রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা মূলত রাজশাহী বোর্ড নিয়ে আলোচনা করব। রাজশাহী বোর্ডের 24 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে এ নাম্বার কোশ্চেনটিতে দেওয়া আছে, ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস ইন নেচার। এটাকে পজিটিভে আমাদেরকে রূপান্তর করতে হবে। তো পজিটিভে রূপান্তর করতে হলে আমাদেরকে নো আদার আনতে হয়, ভেরি ফিউ আনতে হয়। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছেন অন অফ দা লেখা আছে, এজন্য এই বাক্যটাতে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। অন অফ দা থাকলে আমরা পজিটিভে রূপান্তর করার সময় ভেরি ফিউ লিখবো শুরুতে। অ্যান্ড ভেরি ফিউ লিখার পরে, এই যে এখানে ভেরি ফিউ লিখলাম, দেন হচ্ছে আমাদেরকে অ্যাডজেক্টিভের পরের অংশ লিখতে হবে। অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে? এলিমেন্টস ইন নেচার, এই শব্দটুকু লিখতে হবে, যেটা আমরা লিখে ফেললাম। এখন আমাদেরকে ভার্ব লিখতে হবে। এখানে যেহেতু এলিমেন্টস লিখতেছেন, সেহেতু এখানে আমাদেরকে আর লিখতে হবে। অ্যান্ড পজিটিভের সূত্র অনুযায়ী অ্যাজ বা সো দিয়ে অ্যাডজেক্টিভটা লিখতে হবে, এই জন্য আমরা লিখলাম অ্যাজ ইউজফুল অ্যাজ। অ্যান্ড একদম লাস্টে আমাদের এই সাবজেক্টটা চলে যাবে ওয়াটার। তাহলে আমরা পেলাম ভেরি ফিউ এলিমেন্টস ইন নেচার আর অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। নেক্সটে বি নাম্বারে যে কোশ্চেনটি এসেছিল, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। আপনারা জানেন যখন এ থাকবে, এ থাকলে তখন আমরা হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। তো এখানে যেহেতু ইম্পর্টেন্ট আছে, তো দ্যাটস এখানে অ্যান লিখতে হবে। হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ। নেক্সটে হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ থেকে যখন আপনারা ইন্টারোগেটিভে রূপান্তর করবেন অ্যাসার্টিভ সেন্টেন্সকে, প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা হ্যাঁ বোধক নাকি না বোধক বাক্য, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেমন দেখুন, উই ক্যানট ফেস আ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার, এখানে এটা নেগেটিভ আছে, তার মানে কোশ্চেনটা হ্যাঁ বোধক হবে। ক্যান উই ফেস আ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার। এবার দেবো কম্পাউন্ড সেন্টেন্স। এখানে একটা বাক্য দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ইটস মেইন সোর্স ইজ রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস লেকস অ্যান্ড রিভার্স। এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। আমরা কিভাবে বুঝলাম এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে? দ্যাট দেখে আমরা বুঝতে পারছি এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। অর্থাৎ এখানে দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস লেকস অ্যান্ড রিভার্স, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর আমরা যখন কম্পাউন্ডে রূপান্তর করি তখন আমরা মূলত অ্যান্ড দেন হচ্ছে আমরা অর, অথবা হচ্ছে আমরা বাট, এই শব্দগুলো আমরা লিখে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে আমরা ইয়েটও লিখতে পারি। তো এই বাক্যটাকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব, তখন আমাদেরকে অ্যান্ড আনতে হবে। ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন অ্যান্ড, এখানে এই যে দ্যাটটা যেহেতু আমরা বাদ দিচ্ছি, দ্যাটের পরিবর্তে একটা ইট লিখতে হবে। ইট ক্রিয়েটস, এই দ্যাটটা বাদ দিয়ে আমাদেরকে ইট আনতে হচ্ছে প্রোনাউন হিসাবে। ইট ক্রিয়েটস স্ট্রিমস লেকস অ্যান্ড রিভার্স। তার মানে ব্যাপারটা একদম ক্লিয়ার। কম্পাউন্ডে রূপান্তর করার সময় আমাদেরকে অ্যান্ড অর বাট আনতে হবে। বাটটা আনতে হবে যে কখন, যখন কন্ট্রাস্টিং আইডিয়া থাকবে। এখানে আসলে কোনো ধরনের কন্ট্রাস্টিং আইডিয়া দেখতে পাচ্ছিলাম। নেক্সট ই নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে, উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে মূলত ফ্রেজকে ক্লজে রূপান্তর করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এটা টাইম, ইউনো, টাইম অ্যাডভার্বিয়াল, ডিউরিং দ্য মনসুন। এই ডিউরিং দ্য মনসুনকে আমাদেরকে একটা কি বলা যায়, সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। তার মানে বাক্যটা হবে ওয়েন ইট ইজ দ্য মনসুন। ওয়েন ইট ইজ দ্য মনসুন উই উই হ্যাভ রেইন। মানে এই এই যে যে ফ্রেজটা আছে, এটাকে আমরা ক্লজ হিসাবে রূপান্তর করলাম। অর্থাৎ ওয়েন ইট ইজ মনসুন, যখন এটা বর্ষাকাল থাকে, উই হ্যাভ রেইন, আমরা বৃষ্টি পাই। নেক্সটে আমাদেরকে প্যাসিভে রূপান্তর করতে হবে। হ্যাভি রেইনফল কজেস ফ্লাড। যখন আমরা
অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব, তখন আমাদেরকে তিনটা বিষয় খুঁজে বের করতে হবে। নাম্বার ওয়ান, সাবজেক্ট, হ্যাভি রেইনফল। নাম্বার টু, ভার্ব। নাম্বার থ্রি হচ্ছে অবজেক্ট। প্রথম কাজ হচ্ছে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে লিখব। অর্থাৎ ফ্লাড ইজ, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে। ফ্লাড ইজ অফেন কোস্ট বাই হেভি রেইনফল, মানে এখানে যে সাবজেক্টটা ছিল সে সাবজেক্টটা বাই এর পরে যে অবজেক্ট হিসাবে লিখতে হবে। নেক্সট জি নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তার মানে একটা ব্যাপার আপনি দেখছেন যে উপরের বাক্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভি রেইনফলে ফ্লাড হয়, অ্যান্ড ফ্লাড হচ্ছে বা এই হ্যাভি রেইনফল হচ্ছে আমাদেরকে ফসলকে ধ্বংস করে। অর্থাৎ এখানে প্যাসিভ বাক্যে কিন্তু এজেন্টের কথা বলা নেই, সাবজেক্টের কথা বলা নেই যে কে আমাদের শস্যকে ধ্বংস করে। এক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে পারতেছি হ্যাভি রেইনফল আমাদের শস্যকে ধ্বংস করে। তো দ্যাটস আমরা লিখবো হ্যাভি রেইনফল ড্যামেজেস আওয়ার ক্রপস। এখানে এই যে আর ড্যামেজ, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম এবং এটা অবশ্যই একটা প্রেজেন্ট টেন্স। এর জন্য আমাদেরকে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন এস বাই এস লিখতে হয়। তো দ্যাটস এখানে আর ড্যামেজ কে আমরা লিখেছি ড্যামেজেস। নেক্সট দেখতে পাচ্ছেন আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস। তো যখন দেখবেন সিমিলার কোনো ওয়ার্ড, যেমন নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এরকম দুটো ওয়ার্ড যদি অ্যান্ড অথবা বোথ অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন আমরা নট অনলি বাট অলসো লিখবো। অর্থাৎ আওয়ার উইন্টার ইজ নট অনলি ড্রাই বাট অলসো রেইনলেস, এভাবে লিখতে পারি। অথবা অথবা এই এই ড্রাই এবং রেইনলেস এটার বিপরীত লিখতে পারি। হ্যাঁ, এটা আসলে ওয়েট হবে, নট ওয়েন্ট, এটা বানানটা ভুল আছে, এটা ওয়েট হবে। অর্থাৎ আওয়ার উইন্টার ইজ নট ওয়েট অ্যান্ড রেইনি। রেইনলেস এর বিপরীত রেইনি, অ্যান্ড ড্রাই এর বিপরীত হচ্ছে ওয়েট, ভিজা। অর্থাৎ আপনি এটা দুইভাবে লিখতে পারেন, বিপরীত শব্দ ব্যবহার করে অথবা নট অনলি বাট অলসো লিখে। নেক্সটে আমরা আই নাম্বারটা দেখব। আই নাম্বারে দেওয়া আছে ডাজেন্ট রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট। এখানে আসলে সরি, এখানে ডাজ রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট, এটা হাবোধক আছে, অর্থাৎ অ্যাসার্টিভটা নাবোধক হবে। রেইনলেস উইন্টার ডাজ নট ব্রিং গুড হারভেস্ট, বিপরীত দিকে যেতে হবে। আপনি ইন্টারোগেটিভটা নেগেটিভ থাকলে অ্যাসার্টিভটা অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভটা ইউনো অ্যাফার্মেটিভ থাকলে অ্যাসার্টিভটা নেগেটিভ লিখতে হবে। ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা, উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন। এখানে একটা ব্যাপার লক্ষ্য করছেন, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। কিভাবে বুঝলাম কমপ্লেক্স সেন্টেন্সে আছে? যেমন দেখেন, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো যখন আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব এই সাবঅর্ডিনেট ক্লজ কে আমরা একটা ফ্রেজে রূপান্তর করব। এন্ড এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন সাবজেক্ট বাদ দিব, এখানে অক্সিলারি থাকলে সেটা বাদ দিব, এন্ড এখানে মূলত হচ্ছে আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারি, জিরান্ড ব্যবহার করতে পারি, দেন ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব গুলো আমরা ব্যবহার করব। তো দ্যাটস আমরা এখানে লিখলাম বাই মেকিং বেস্ট ইউজ অফ রেইন উই ক্যান গ্রো মোর ক্রপস। অর্থাৎ মেইন ক্লজটা একই থাকবে, মেইন ক্লজের কোনো পরিবর্তন হবে না। সো সকলকে ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।